ভিডিও শুরুতেই আমি বলবো যে বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের মধ্য থেকে চলে গেছেন। আমরা ছোট থেকে তাকে দেখেছি বড় হতে হতে, তো আজকে তিনি চলে গেলেন, ঠিক আছে। তো সেখানে এই যে আমাদের চেনা পরিচিত মানুষজন চলে যাচ্ছেন, হারিয়ে যাচ্ছেন, এই জিনিসগুলো সত্যি ভীষণ বেদনাদায়ক। তো যাই হোক, শুরুতেই আমার ভাবপূর্ণ শ্রদ্ধাঞ্জলি তার প্রতি। তিনি যেখানেই থাকুক ভালো থাকুক, এবং তিনি আমাদের মধ্যেই থাকবেন। তার নাম মানে কি বলবো, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভিডিওটা শুরু করছি বন্ধুরা। আজকে ভিডিওতে কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডি, আমি একটা জিনিসই বলবো, ম্যান্ডির প্রচুর টাকা পয়সা, বুঝলেন, কিন্তু বুদ্ধি না একদমই নেই। হ্যাঁ, মানে ম্যান্ডি তার ঘরের, আমাদের ঘরের ধরুন যে ঠাকুর যে ব্যাপারটা বা পুজোর যে ব্যাপারটা, সেইটা বেশ খানিকটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, প্রত্যেকের কাছে। আমরা ঠাকুর এমন জায়গাতে রাখি যেখানে সমস্ত কিছু থেকে মানে দূরে দূরে আর কি, মানে ধরুন ছোঁয়া যাবে না, এই যাবে না, ওই যাবে না। তো এই প্রসঙ্গে একটা মজার কথা বলি। আজ থেকে প্রায় 7-8 বছর আগে, তো আমি ভাইজ্যাকে ছিলাম 5 বছর। তো সেখানে মানে সাউথে, তো সাউথে ব্যাপারটা হচ্ছে যে আপনার ঠাকুরটা থাকে কিচেনে। হ্যাঁ, তো সেই কিচেনে ধরুন আমরা তো কিচেনে মাছ মাংস সব কিছু রান্না করি, তেলেগু তেলেগু ওরাও তো করে তেলেগু ফেলেগু। তো আমি জিজ্ঞেসই করে ফেলি যে ওখানে যারা প্রতিবেশী ছিল সমস্ত ছিল, এবং ঠাকুরের মানে রাখার জায়গাটা, যদিও সেখানে আমরা ঠাকুর রাখিনি, কারণ আমাদের তো যা ধরুন মাছ মাংস এগুলো রান্না হচ্ছে, তো সেগুলো ঠাকুরের সামনে কীরকম একটা না। তো জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা তো এইখানেই রাখছেন কেন, মানে আপনারা তো এই ননভেজও খাচ্ছেন। বলছে না, আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা যা খাই ঠাকুরকেও তাই দিই, এটা ওনাদের এটা ঠিক আছে। আবার এটা কিচেনের ঠাকুরটা কিন্তু অনেকে রাখে, মানে ধরুন আমরা মারোয়ারি, ওনারা কিন্তু রাখেন, কিন্তু ওনারা ভেজ খান। যারা ভেজ খান তো ওকে, বাট আমরা সেটাও কিরকম একটা লাগে। তো যাই হোক, ম্যান্ডি কোথায় ঠাকুর রাখবে না, ম্যান্ডি ঠাকুর রাখবে বারান্দায়, ঘরের এন্ট্রান্সে, যেখানে সবাই এসে ঢুকবে ঠাকুরটা, সেইখানে সবাই যাবে, এবং সেইখানে সত্যি মানে আমি ভাবছি এর বুদ্ধি বলে কিচ্ছু নেই। ওপরের ওই সিঁড়ির ওখানটা, যেখানটা ধরুন ছাদে ওঠা সিঁড়ির ওখানটাও যদি রাখতো ঠাকুরটা, তবুও কিন্তু একটা যুক্তি ছিল। হ্যাঁ, ওখানটা বোধহয় প্রথমে ছিল। ও যেটা বলছে বেডরুমে ওরা খাবার টাবার খাচ্ছে, সেখানে অসুবিধা হচ্ছে, সেই জন্য ও রাখবে না। কিন্তু অথচ যে ঠাকুরটা যে জায়গায় রেখেছে, সেই জায়গাটা তো যথেষ্ট মানে কি বলবো, ঠাকুর রাখার পক্ষে একদমই উপযুক্ত নয়। ঠাকুর রাখার পক্ষে একদমই উপযুক্ত নয়। ওখানে মানুষজন আসবে যাবে, প্লাস ওইটা ঠাকুরটা রেখেছে তার একটুখানি গেলেই তো মুখ ধোয়ার বেসিং, ওটা আবার কীরকম। তারপরে ওদিকে না হয় টয়লেট আছে, কিন্তু ওদিকে তো মুখ ধোয়ার বেসিং, মানে ওখানে ধরুন মুখ ধোবে, সব কিছু করবে, আবার ওখানে ঠাকুরও থাকবে। এটাকে ঠিক আমরা কীরকম একটা অদ্ভুত লাগছে। মানে ওর ব্যাপারটা কি বলুন তো, ও নিজেকে ভাবে যে ভীষণ একদম পুরো সব জানতা, কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো, সেগুলোই কিন্তু ওর মানে নেই আর কি, ঘটে। তো যাই হোক, ইতিদিকে তো একদম মোটামুটি বেশ এত ইতিদি করছে, এবং ইতিদিও সুন্দরভাবে দেখুন ঘরদোর কি সুন্দর পরিষ্কার করছে। ভাবা যায় দেওয়ালগুলো পর্যন্ত ঘষছে, হ্যাঁ, সাবান জল দিয়ে। তো যাই হোক, সেগুলো সমস্ত কিছু করছে টরছে, পোষা ইতিদি ক্লান্ত হয়ে গেছে। ইতিদি এমন ক্লান্ত হয়েছে যে ইতিদি শুয়েই পড়েছে। হ্যাঁ, তো তখন বলছে ম্যান্ডি, তুমি শুয়ে পড়েছো, তুমি এই করেছো, দেখো বারান্দাটা পরিষ্কার করতে হবে, বারান্দাটাই করতে হবে, ঠিক আছে। তারপরে সেই দিদি সমস্ত পোশাকগুলো, তারপরে হলো রান্নাঘর পরিষ্কার পালা। এবারে রান্নাঘর যখন পরিষ্কার করতে হবে, ম্যান্ডি বিশাল চাপ, ম্যান্ডি সমস্ত কিছুকে মানে বের করতে হবে আর ঢেকাতে হবে। তো এদিকে ইত্যাদি, তারপরে কিচেনটা দেখা গেল পুরো তেল চিটে ভর্তি, মানে কোনোদিন ওই মাছ ফাছ ভাজে বা ইয়ে করে, কোনোদিনও টাইলস ফাইলস পরিষ্কার করে বা ইয়ে করে, তো সেখানে ঠিকঠাকভাবে মানে পরিষ্কার করেনি আর কি। যদিও কিচেনে চিমনি ছাড়া কিচেন পরিষ্কার রাখা, তেল চিটবিহীন রাখা খুবই দুঃসাধ্য ব্যাপার, কিন্তু রোজকার যদি ডেলি ক্লিনিং হয়, তো যেমন জানলাটা যেটা একদম পুরো ঘষে ঘষে দিদি পরিষ্কার করছিল, তাহলে কিন্তু এতটা নোংরা হয় না। কারণ সবার বাড়িতে তো চিমনি থাকে না, কিন্তু তারাও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিনভাবে রাখেন রান্নাঘর। আর রান্নাঘরের সাইজ নর্মালি ওইটুকুই হয়। আজকালকার যুগে কি আর ফুটবল খেলার মতো রান্নাঘর হয়? হ্যাঁ, ওপেন কিচেন হলে সেটা আলাদা। তো যাই হোক, তারপরে ইদিদি মোটামুটি পরিষ্কার করছে। তারপরে চলে এলো ওর সেই বান্ধবী। হ্যাঁ,
তো বান্ধবী চলে এলো, বান্ধবীরা নতুন বাইকটাই কিনেছে, তো বেশ ঘোরার ফোরার ইয়েতে তারপরে বান্ধবীর সঙ্গে সেজে গুজে ঘুরতে বেরিয়ে গেল। আপনি ভাবুন, আপনার বাড়িতে যদি এরকম রান্নাঘর অস্তব্যস্ত হয়ে পড়ে রয়েছে, একদম চারিদিকে ছত্রাকার, আপনি পারবেন সেই রান্নাঘর পরিষ্কার করতে দিয়ে সেজে গুজে বাইকে চেপে ঘুরতে? আচ্ছা, এই যে ঘুরতে গেল, মেয়ে কোথায় গেল? মেয়ে তো ডিপ্রেশনে চলে যাচ্ছিলো, মেয়ে কোথায় গেল ভগবান জানে। তো যাই হোক, একদম হাজব্যান্ড ওয়াইফ, মানে ওদের একবার হাজব্যান্ড ওয়াইফকে একবার বেরোতেই হবে, না হলে হবে না। যাই হোক, ঘুরে টুরে সে চলে এলো। তারপরে শুরু হলো রোজগেরে গিন্নি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, যেন কত রান্না করে, কত লড়াই করে, কত পরিশ্রম করে ঘরের কাছে, যেন কত পরিশ্রম করে। ঠিক আছে, একদম মিউজিকটা কিন্তু দারুণ দিয়েছে। অনেক দিন পর রোজগেরে গিন্নির মিউজিকটা শুনলাম, বুঝলেন তো, দারুণ লাগলো, মানে ফাটাফাটি লাগলো। আর সেখানে সেই গানের তালে তালে ম্যান্ডিও যেগুলো পরিষ্কার করছে দেখাচ্ছে। ইতিদি যে পুরো ঘরটা পরিষ্কার করে দিয়েছে সেটা কিন্তু অতটা দেখায়নি, একটু একটু অংশ দেখিয়েছে, কিন্তু ম্যান্ডি যেটা পরিষ্কার করছে একদম রোজগেরে গিন্নি একদম ব্যাপকভাবে দেখিয়েছে। তো ম্যান্ডির নিজের পরিষ্কারের পার্টটা কিন্তু মিস করেনি। মানে ধরুন ইতিদি যদি বলছি 1 ঘন্টা কাজ করে, ম্যান্ডি হয়তো 5 মিনিট করেছে, সেই 5 মিনিটটাকে ম্যান্ডি দেখিয়েছে 10 মিনিট ধরে, বুঝলেন তো, এরকম ম্যান্ডির বুদ্ধি হেবি। আচ্ছা, তারপরে রান্নাঘরের ওই যে সেলফ যেগুলো মানে পুরনো হয়ে গেছে, কারণ ও তো মডিউলার কিচেন করবে না, আবার চিমনিও অর্ডার দিয়ে দিয়েছে। এর মধ্যে চিমনি অর্ডার দিয়ে দিয়েছে, 15,000 টাকা খরচ হবে, চিমনি এসে লাগিয়ে দেবে, কারণ ওর মনে হয়েছে চিমনি ছাড়া রান্নাঘর, সবাই কমেন্টস করেছে তো, রান্নাঘর আর ঠিক চলবে না। তো যাই হোক, আমি ভাবছি এখন যে পরিষ্কার করছে, ওর পুজো অবধি পরিষ্কার থাকবে, কারণ পুজো তো এখনও মোটামুটি কিছুটা হলেও দেরি আছে, কারণ ওর যা রান্নাবান্না, ওদের ধরুন মাছ ফাছ প্রচণ্ডই খায় ওরা, তো সেখানে মানে থাকবে পরিষ্কার, জানি না কি হবে। তো যাই হোক, সেখানে এই দিদি পরিষ্কার করছে আরও। তারপরে 12টা 12:30টার সময় ক্লিনিং চলছে, 12টা রাত্রি 12টা 12:30টার সময় ক্লিনিং চলছে, সারাদিন ক্লিনিং। চান কিন্তু হয়। তো ইতিদি মোটামুটি রাত্রি 12টা পরে পরিষ্কার করে যাচ্ছে, এদিকে ম্যান্ডির কিন্তু চান হয়নি, বাইরে ঘুরে আসা হয়ে গেছে, বাইরে সব কিছু হয়ে গেছে, চানটা হয়নি, বোধহয় রাত্রি 12টার পর বোধহয় চান করবে। ঠিক আছে, মোটামুটি ম্যান্ডি আমাদের হচ্ছে রোজগেরে গিন্নি। এটা কিন্তু ম্যান্ডির জন্য কিন্তু একদম পারফেক্ট রোজগেরে গিন্নি। ম্যান্ডি কিন্তু রোজগেরে গিন্নি, কারণ ম্যান্ডি নিজে ওয়াইটি থেকে আর্নিং করছে, ঠিক আছে, তারপরে ম্যান্ডি আবার ঘর সংসার সামলাচ্ছে, সমস্ত কিছু করছে, সে অনলাইনে ম্যান্ডি এটা অর্ডার করছে, ওটা অর্ডার করছে, ইতিদি চলে আসছে। ইতিদিও তো একরকম ধরুন বেশ ভালোই অনলাইনের মতো সার্ভিস দিচ্ছে। ঠিক আছে, যখনই পরিষ্কার পরিচ্ছন্ন মনে পড়ে তখনই ইতিদির কথা মনে পড়ে, যখনই ঘর পরিষ্কার করতে হবে তখনই ইতিদি, ঘর পরিষ্কার কথা হয় তখনই কিন্তু এই ইতিদিকে মনে পড়ে। আবার দেখবেন কিছুদিন পর যদি ঘর পরিষ্কার করার কথা মনে হয় তখন কিন্তু আবার ইতিদি চলে আসবে। ইতিদিকে আমরা তখনই দেখব যখন ম্যান্ডির কোনো সাফ সাফাই চলবে, অভিযান চলবে, তখন আমরা সেখানে ইতিদির ক্যারেক্টারটাকে দেখতে পাবো। তো যাই হোক, সবশেষে একটাই বলার, যে ম্যান্ডি ঠাকুরটা যে জায়গায় রেখেছে সেটা মোটামুটি অতীব মানে কি বলবো, ঠিক নয় জায়গাটা। হ্যাঁ, মানে ওইখানে বারান্দার ওখানে মানুষজন আসবে যাবে, বাইরের জামা কাপড়, এই জামা কাপড়, সেই জামা কাপড়, সেখানে ঠেকা লাগবে, সব কিছু লাগবে, সেখানে ঠাকুর। অথচ বেডরুমে ম্যান্ডি বলছে যে ম্যান্ডি নাকি খাওয়া দাওয়া করতো, সেই জন্য রাখবে না। জানি না কি ব্যাপার, কি বৃত্তান্ত। তবে হ্যাঁ, স্যান্ডি আবার প্রচুর জিনিস খুঁজে পাচ্ছে না, বুঝলেন তো, কারণ কিছুই তো করে না, সবই তো ম্যান্ডি মোটামুটি করে দেয় হাতের কাছে। হ্যাঁ, কোথায় কি ওষুধ, কোথায় কি রেখেছে, স্যান্ডি কিছু খুঁজে পাচ্ছে না। তো স্যান্ডি বারবার জিজ্ঞেস করে যাও, স্যান্ডি বলছে এমন খুঁজিয়েছো, এমন জায়গায় রেখেছো তো যেটা আমরা খুঁজেই পাওয়া যাচ্ছে না, তো স্যান্ডির যেটা আর কি। তো মোটামুটি ম্যান্ডির এখন সাফাই অভিযান চলবে। আগের দিন বোধহয় বেডরুম ছিল না, এটাও বোধহয় বেডরুমই হয়েছে, না এটা কিচেনও হয়েছে বোধহয়, তাহলে বেডরুম কিচেন হয়ে গেল, ব্যালকনিটা মানে বারান্দাটা বাকি রইল। নেক্সট হচ্ছে কালকে দেখাবে মনে হচ্ছে বারান্দাটা, তারপরে বোধহয় সিঁড়ি আর ছাদ। ম্যান্ডি কন্টেন্ট কিভাবে ব্লগিং করতে হয় না, কন্টেন্ট, সেটা একমাত্র ম্যান্ডিই জানে। এটা কিন্তু আমাদের ম্যান্ডি থেকে শিখতে হবে। রোজগেরে গিন্নি, ম্যান্ডি হলো আমাদের রোজগেরে গিন্নি, আমাদের ইউটিউবের রোজগেরে গিন্নিকে ম্যান্ডি। অনেকেই আছেন, তার মধ্যে ম্যান্ডি কিন্তু অন্যতম। রোজগেরে গিন্নি, তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, তারপরে যেন কি ছিল, কাজ ঘুচে যাক না। বাই বন্ধুরা, গানটা কিন্তু খুব সুন্দর ছিল, খুব মিস করি রোজগেরে গিন্নি। আগে বেশ সন্ধেবেলা হতো, এখন তো আর রোজগেরে গিন্নি হয় না। এই গানটা কিন্তু বোধহয় 6:30টার টাইমে হতো,
6:30 বোধহয় হতো। তো যাই হোক, এখন কিন্তু প্রচণ্ড মিস করি রোজগেরে গিন্নি। আবার হয়তো রোজগেরে গিন্নি ম্যান্ডির কল্যাণে দেখতে পাবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা হলো। বাই, সবাই খুব ভালো থাকবে।